মানে যেইটুন পারি সমর্থন যেইটুন আছে সেইটুন, বুঝেছেন? আপনারা এই যে এত কষ্টের মাঠে যে কাজকর্ম করে ইয়ে করছেন, এটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেয়। আপনার জন্য ছোট একটা গিফট। খুশি তো স্যার? হ্যাঁ হ্যাঁ খুশি তো? যাক আলহামদুলিল্লাহ। তাহলে ছেলে মেয়ে কটা বললেন স্যার? তিনটে। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন চাচা? যাক আলহামদুলিল্লাহ। খালি গাইকে ফটো তুলবো সমস্যা নেই বাপ। ও এটা সব কিছু খাইতে গরমে যাবে খালি এই যে এত গরমে কাজ করছেন এইটা বুঝাইতে হবে, বুঝেননি? যে এত কষ্ট এটা বুঝাইতে হবে। চাচা নাম কি চাচা? মানে ওহিদ। নাম কি চাচা? ওহিদুল। ওহিদুল। কোন গ্রাম বাসা? পেরোজখালী। পেরোজখালী। ও চাচা আছে। ছেলে মেয়ে কটা চাচা? তিনটে। তিনটে। চাচার বাসা আছে কেন পেরোজখালী? ও চাচা মাঠে আছেন কখন? মাঠে আছি খুব সকালে, বেলা নেটতে ধরো 5:30টার সময়। সেই 5:30টার সময় মাঠে আছেন? মাঠে আছি। এই যে এত রোদ দিলে কাজ করছেন, কাজ করতে করতে এই যে গা ঘেমে গেছে, তাই না? দেখেন কি অবস্থা। দেখাই যাচ্ছে সবাই এই যে। চাচা জোন এসেলেন নাকি? হ্যাঁ জোন এসেলেন, তাই না? কি কাজ এসেলেন চাচা? পাটনিরাতে। পাটনিরাতে? ও পাট কি নিজের না চাচা আমি মানছি? ও গেরস্তর। গেরস্ত। ও চাচা জীবনে বুঝেছেন একটা ভালো কিছু বলবেন আর একটা খারাপ দিক বলবেন। আপনার এই যে এত এত বছর এত বড় তো হয়েছেন আপনি, যে আপনার ভিতরে জীবনে একটা মানে সবচেয়ে ভালো মানে আনন্দের দিন যেটা আর সবচেয়ে দুঃখের দিন যেটা, এই দুইটা বলবেন। আপনার আগে দুঃখের দিনটা আগে বলেন। তো আগে সে দুঃখের কথা বলা যাবে না, আগে সে দুঃখের কথা তো কষ্ট করে মানুষ হয়ে গেছে। মানুষ এসে তোমার আপনার যে কয় বছর, আপনার বয়স কয় বছর? আমাদের বয়স তা প্রায় 60 হয়ে গেল। 60 বছর। 60 বছরের ভিতরে সবচেয়ে তো আপনি দেখাচ্ছে 60 বছরের ভিতরে সবচেয়ে একদিন বেশি একটা জিনিস বা একটা ইয়েতে কষ্ট পেয়েছেন, সেই কষ্টের কথাটা বলেন। আপনার জীবনের কাহিনীটা একটা বলেন। ছোটতে কিভাবে আপনি বড় হয়েছেন? না ছোটতে নাই, মানে আপনার জীবনে একটা মানে একটা খুব কষ্টের যে দিনটা, ওই দিনটার কথা বলবেন। আর সবচেয়ে সুখের যেটা দিন সেটার কথা বলবেন। কষ্ট ধরো যে ছোট হইতে তো যখন মা বাপ যখন মরে যায় তখন তো কষ্ট করতে হয়। ক বছর মা বাপ মারা গেছে? মা বাপ ধরে যে মারা গেল, মা মারা গেল, বাপ মেলা দিন আগে মারা গেল, তখন নিজের খাইতে নিজের পায়ে দাঁড়াইতে হলে কি অবস্থা হয়? সেইটা কষ্টের দিন গেছে। আর সুখের দিনটা সুখে যে তার পরিবর্তন যখন বিয়ে থা করে তারপরে একটা সুখ আলাদা দিন। আপনি যখন বিয়ে করার আগে যখন বাপ মা দিতে ছিলেন সেই সময় খুব কষ্টের মানুষ হয়েছেন, আর বিয়ে করার পরে সংসার যখন হইলো সেখানে একটু আপনি সুখ পেয়েছেন, তাই না? ও যাই হোক চাচা, এই যে এত রোদ গরমে যে আপনারা মাঠে কাজ হয়েছেন, আপনার চাষিরা না থাকলে মানুষ বাঁচতো না। বাঁচে বলেন আপনি, এটা একটু বলেন দিন এই জিনিসটা, আপনি একটু বলেন। চাষিরা মাঠে যখন ফসল ফলি দেশে বসে উপর পাই লোক সব খাচ্ছে, রাইট। এই যে আপনার মাথার ঘাম পাই ফেলে আপনার ইয়ে করছেন, এটা সত্যি কথা চাচা। যে আপনারা যে এত কষ্ট করে এত ইয়ে করে মাঠে কাজ করছেন, যে আপনাদের জন্য আমি একটা ছোট্ট একটা গিফট আছে। আর চাচা যেইটুন পারিবেছেন, এই যে রোদ গরম যারা মাঠে ঘাটে কাজ করে তাদের একটু সাহায্য করে, সাহায্য করে। ছেলে মেয়ে সবাই খোঁজ নেই তো চাচা? হ্যাঁ ছেলে কটা মেয়ে কটা? মেয়ে দুটো ছেলে একটা। মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে? আর ছেলেটা আপনার কাছে রয়েছে? ছেলে বিয়ে হয়ে গেছে, ছেলের এক ছেলে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে চাচা আছে ওই মাঠে এসেছেন আপনি সেই সকালবেলা, এখন কটা পর্যন্ত মাঠে থাকবেন? এখন হয়ে গেল, এখন চলে যাবো। এখন চলে যাবেন? যাক আপনি খুশি আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরো মানুষের এভাবে সাহায্য করতে পারি। আর ছেলে মেয়ে তো আপনার খোঁজ নাই? হ্যাঁ নাই তো? যাক আলহামদুলিল্লাহ। তাহলে চাচা কোন পার্টনার রাখলেন চাচা? কিন্তু ওই যে কাজ দেখেন না, ওই যে মাঠের ভোগেছে কাজ, রাস্তার ওই পরে ওই যে এই যে এই টিট্টির রোদ্রে ওখানে বসে পার্টনার ছিলেন। এত কষ্ট যাচ্ছে, বোঝা ফেলে দম নিচ্ছেন, তাই না? যাক আল্লাহ আপনাদের ইয়া করুক। আর চাচার যে এত কষ্ট করে রোদ গরমে কাজ করছেন চাচা,
যাই হোক চাচা জীবন একটা সুখের কথা বললেন, দুঃখের কথা বললেন, কিন্তু এখন চাচা বর্তমান কি আছেন বলেন? এখন সুখী আছেন না? এখন অনেক সুখী আছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন জায়গায় কোনো কষ্ট নেই। কোন কষ্ট নেই। যাক আলহামদুলিল্লাহ, সুখ থাকলে তো ওইটাই তো ভালো নাকি চাচা বলেন? এখন যেটা সুখ আছে এখন আর সে কথা বলা যাবে না, এর পর আল্লাহ আর কিছু করতে পারবে না। যাক আলহামদুলিল্লাহ, এইভাবে আল্লাহ যেভাবে এইভাবে চালাচ্ছে এইভাবে চলে গেলে পরে এইটা ভাব। আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে সব সময়। চলেন চাচা, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়েন বলেন চাচা? হ্যাঁ, নামাজ রোজা পুরো একটা মাস রোজা আলহামদুলিল্লাহ। আর কাজ করি স্যার পুরো একটা মাস রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক চাচা, মুসলমানে আমরা যখন জন্মাইছি, মৃত্যু আমাদের একদিন আছে না বলেন? নেই। আমাদের একদিন মরতে হবে একদিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঠিক না চাচা? তাহলে চাচা ভালো থেকে নেবে, আপনার একটু ডিস্টার্ব করলাম কিছু মনে হইলেন না তো? না, দেখা হ্যাঁ? দেখি। যাক আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম চাচা, গেলাম চাচা, থাকেন। আচ্ছা, আচ্ছা।